এখানকার যে বাবলু নস্কর বলে একজন ডেলিভারি ম্যান ছিলেন প্রতাপনগর, সাঙ্গুর প্রতাপনগর গ্রামীণ গ্যাস সার্ভিস কেন্দ্রে, ইন্ডিয়ান্সের। তো ওই ছেলেটি আমাদের কাছে গ্যাস দিয়ে যায়, গ্যাস সিলিন্ডার নিয়ে যায়, গ্যাস সিলিন্ডার নিয়ে যায়। কিছুদিন মানে মাস দেড় দুই আগে ছেলেটি একদিনকে এসে আমার বাড়ি, আমরা কেউ বাড়িতে ছিলাম না, আমার মিসেস ছিলেন, উনি অসুস্থ, হার্টের রুগী প্লাস আর্থারাইটিস। তো ওই ভদ্রমহিলাকে বলে যে কাকিমা আমাকে গ্যাস সিলিন্ডারটা দিন, আমাদের পাশের বাড়ি একটা বিয়ে বাড়ি অনুষ্ঠান ছিল, বলে ওখানে আমি গ্যাস দেবো, আপনাদের গ্যাস ওদের কাজ শেষ হয়ে গেলে আমি আপনার গ্যাস সিলিন্ডার ফেরত দিয়ে যাবো, এই বলে আমাদের কাছ থেকে নিয়ে গেছে। তো নিয়ে যাওয়ার ফলে উনি মেয়ে ছেলে আর উনি অসুস্থ লোক, অতটা এ করেনি, নিয়ে গেছে। বাড়িতে এসে আমি যখন শুনলাম, আমি তো বাড়িতে বকাবকি করলাম। তো তারপর থেকে বাবলু নস্করকে আর পাওয়া যাচ্ছে না। ব্যাপারটা আমরা এই যে আমাদের গ্যাস সিলিন্ডার অফিসে, গ্যাসের অফিসেও গেছিলাম ডিস্ট্রিবিউটারের কাছে, এবং আমরা থানাতেও কমপ্লেন করেছি। কোনো রকম ভাবে কোনো সুরাহা হচ্ছে না, যার কারণ আমাদের যা অসুবিধা হচ্ছে, এই গ্যাস একটা সিলিন্ডার শেষ হয়ে গেলে গ্যাস পেতে মানে বুকিং করতে পারছি না, গ্যাস আমাদের নিতে পারছি না ঠিক মতো, প্রচন্ড কষ্ট হচ্ছে। আমরা আমরা যখন ডিস্ট্রিবিউটরের কাছে গেলাম, তখন ডিস্ট্রিবিউটরের লোক বলল যে আপনারা 1300 টাকা করে দেবেন, হাফ হাফ কম্প্রোমাইজে আসতে চাইছে, হাফ হাফ করে উনি 1300 টাকা দেবেন, আমরা 1300 টাকা দেবো, এইভাবে গ্যাস সিলিন্ডারটা উনি ডেলিভারি দিতে যাচ্ছেন। অনেকের ভর্তি সিলিন্ডার আছে, টাকাও নিয়ে গেছে এবং ভর্তি সিলিন্ডার তাও নিয়ে গেছে। বললো আমরা এক্ষুনি দিয়ে যাচ্ছি, আমার রাস্তায় ওই বাড়ির সামনে আছে গ্যাস, সাইকেল গাড়ি দাঁড়িয়ে আছে, আমি ওখান থেকে নিয়ে দিয়ে যাচ্ছি বলে সেই যে গেছে আজও পর্যন্ত নেই। গ্যাস সিলিন্ডার প্রতি মাসে মাসে দুটো করে সিলিন্ডার ছিল, একটা সিলিন্ডার দিয়ে যাইছে আর একটা সিলিন্ডার নিয়ে যাইছে। এবার লাস্টে যে গ্যাসটা নিয়ে গেছে সে সিলিন্ডার আর আমাদের বাড়িতে আর করে না। আমরা অনেক চারিদিকে মানে থানায়, এই গ্যাস অফিসে সব জায়গায় যাওয়া হয়েছে। হ্যাঁ, হেঁটে হেঁটে আর পারা যাচ্ছে না, বললো তোমরা 1300 টাকা আমাদের দাও, আমরা তোমাদের গ্যাস সিলিন্ডার দিয়ে যাবো। সিলিন্ডারের জন্য নতুন করে টাকা চাইছে। হ্যাঁ, এটা কতদিন আগে ঘটেছে? আর 1.5 মাস হয়ে গেছে, 2 মাস। এখন আপনারা কি চাইছেন? এখন চাইছি আমাদের সিলিন্ডারটা দেখ, আমরা যেভাবে হোক আমরা রান্না বান্না করিয়ে খেতে পারছি না, যেভাবে আমরা পারি সমাধান হয় সেইটা আমাদের। বলুন। আমার এই একটা সিলিন্ডার উজালা নিয়ে গেছে, দিয়ে যায়নি, আর খুব অসুবিধা হচ্ছে, রান্না বান্না করতে পারছি না। আমাদের সিলিন্ডার বাবলু নস্কর নিয়ে চলে গেছে। দুটো করে সিলিন্ডার ছিল, একটা সিলিন্ডার উনি প্রত্যেক মানে মাসে গ্যাস দিতেন, যখন আমাদের গ্যাস শেষ হয়ে যেত গ্যাস দিতে আসতেন। তা উনি বললো যে আমার খালি সিলিন্ডারটা একটু দরকার, দিলে আপনি যখন গ্যাস বুক করবেন আপনাকে ভরা সিলিন্ডার দিয়ে যাবে, এই বলে ফেব্রুয়ারি মাসের দিকে নিয়ে গেছে, এখনো দিয়ে যায়নি। এতে আমাদের খুব অসুবিধা হচ্ছে, একটা সিলিন্ডার গ্যাস শেষ হয়ে গেলে আমাদের খুব সমস্যা হয়েছে। আপনারা কোথায় কোথায় জানিয়েছেন?
আমরা থানায় জানিয়েছি, গ্যাস অফিসেও জানিয়েছি। কি বলছে? ওরা বলছে উনি তো পালিয়ে গেছে, তা দেবো। 1300 টাকা করে চাইছে আমাদের কাছ থেকে, 1300 টাকা করে দিলে তারপরে দেবে বলে। ইন্ডিয়ানের তাদের ডেলিভারি বয়, তো এটা ইন্ডিয়ান সম্পূর্ণরূপে এটার দায়ভার নিতে হবে এবং তার ভয় এই গরিব কাজ করেছে। আমি মনে করি যে অত্যন্ত গরিব কাজ করেছে এবং খুব খারাপ কাজ করেছে। আমার এলাকাবাসী আমাকেও জানিয়েছে এবং তারা তারা কমপ্লেন লজ করেছে। আমি মনে করি যে পুলিশ তদন্ত করে উপযুক্ত যাতে শাস্তির ব্যবস্থা করে এবং এই যে ডেলিভারি বয় যে ঘটনা ঘটালো এবং আমার মানুষদেরকে, এলাকার মানুষদেরকে যে সমস্যার সম্মুখীন হতে হলো, তার বিরুদ্ধে আইনগত ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য আমি অলরেডি আইসিকে বলেছি, পুলিশকে বলেছি এবং উপযুক্ত শাস্তি ব্যবস্থা গ্রহণ করেও পুলিশের কাজ করে।